শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের দোয়া, আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আজকে একটা নতুন ব্লগে শুরু করলাম। দেখো সকালে বৃষ্টি হয়ে গেল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপর মশলার কৌটোগুলো পরিষ্কার করে নিলাম, যেহেতু লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছিলো, রাত্রে এনেছে। আর মামাম থাকে ছোটো, ওই জন্য আগে তাড়াতাড়ি করে লঙ্কাটা আগে পরিষ্কার কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তারপরে কৌটোগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই দেখো গ্যাসে এখানে একটা এই ক্যাটলগটা পাতলাম। আর এই জায়গাটা যে এত ভালো লাগে, প্রত্যেক ভিডিও বলি, সব মেয়েদের এই রান্নাঘরটাই হচ্ছে সব থেকে প্রিয় জায়গা। আমার তো রান্নাঘর নেই, এই বারান্দার মধ্যে গ্যাস রেখে রান্না করি। আর এই তাকটা বানালাম, যেহেতু মাম্মাম ছোটো আর সব মশলার কৌটো ঠুকে ঠুকে খুলতে পারে না, ঠুকে ঠুকে ফেলে দেয়। বাই চান্স লঙ্কার গুঁড়োটা নিয়ে বেশি ভয়। তেলের বোতলটা দেখালাম, ওই যে সবাই তেলের কৌটো কিনে তেল রাখে দামি দামি, আমার হচ্ছে নারকেল তেলের কৌটো পরিষ্কার করে ওর মধ্যে তেল রেখেছি, তাহলে ঢালতে সুবিধা হয়। বড় বোতল সবসময় নিয়ে কাজ করতে অসুবিধা হয়। আর লঙ্কার গুঁড়োটা দেখালাম উপরে, বিশেষ করে ওইটার জন্য উপরে রাখলাম, যেহেতু মাম্মাম ছোটো তো অন্য মশলা হলে অত অসুবিধা হয় না, লঙ্কার গুঁড়ো হলে খুবই অসুবিধা হয়। আর আকাশে দেখো, আকাশটা পরিষ্কারও আছে, আবার মেঘ মেঘ আছে। এই একটু আগে বৃষ্টি হয়ে গেল। দেখো বর্ষাকালের আকাশেই এখন ঝাঁঝিয়ে রোদ্দুর বার হয়েছে। কিছু জামা কাপড় ভিজে দিয়েছি, মামামের স্কুলের ড্রেস, বাচ্চাদের জামা কাপড়। তারপর মামাম টয়লেট করেছিল, এখন বর্ষাকাল টয়লেট করবে। নাইটিটা কালকে কেচে দিয়েছি, দেখো শুকায়নি। জামা কাপড় দেখো বারান্দায় ভর্তি বর্ষাকালে জামা কাপড়। কিছু করার নেই, যেহেতু ঘরে দুটো দুটো ছোটো বাচ্চা আছে, তাদের প্রচুর জামা কাপড় বার হয়। দেখো বিছানার অবস্থা, দেখো বিছানাটা সকালে এইমাত্র পরিষ্কার করলাম, কিন্তু দেখো মামাম খেলা করছে, দেখো কী অবস্থা করেছে। এই জন্য ওর উপরে মাদুরটা পেতে রাখলে বিছানার চাদরটা নষ্ট হয় না বা গুটায় না। তারপর দেখো আমি পুকুরে গেছি, আর মামাম এদিকে একা ভিডিও শ্যুট করেছে। আমি কিছু কিছু জায়গায় ওকে বলি যে চেষ্টা করার জন্য, তাও করে না, ও ধরতে পারে না। কিন্তু দেখো এই ভিডিওটা ও করেছে, আমি পুকুরে গেছি জামা কাপড় কাচতে, দেখো। আর ও ভিডিও শ্যুটটা করেছে, তো ভাবলাম খারাপ হোক ভালো হোক রেখেই দিই, তাই ভিডিওটা রেখে দিলাম। আবার দেখো ডিম নিয়ে এসছি আজকে, ডিমগুলো সব ভিজে রেখেছি, রান্না করবো আর রেখে দেবো ভাবছি। কিন্তু আমার মা গিয়েছে মায়ের বাড়ি, আমার দিদু নেই, যেহেতু মামা নেই, দিদা নেই, দাদু নেই, কেউ নেই। আমাদের শুধু একটা মাসি আছে মামার বাড়িতে, মাসিটা ওখানে থাকে বিয়ে করে, তা ওনার বাড়ি যাবে। ওই দেখো বিছানার অবস্থা দেখো কি, তুমি এক সেকেন্ড দেখবে না যে ওরা নিচেই খেলা করছে, যেহেতু ছোটো ঘর আর খেলা করার জায়গাও নেই। সারাদিন ওরা খাটের উপরে থাকে, আর ওর দিদি থাকলে তো ওর কোনো ঝামেলাই আমাকে পোয়াতে হয় না, সারাদিন ওর দিদির সাথেই খেলা করে। তারপর রান্না হয়ে গেছে, বাবাকে ভাত দিতে যাচ্ছি। এই যে বাবার জন্য ভাত, ডিমের ঝোল বেড়ে নিয়েছি, আর ডাল, আর ওই যে পটল ভেজেছিলাম, তো বললাম বাবাকে ভাত দিয়ে আসবো, তারপরে আমি ভাত নিয়ে বসবো। আর ডিমের ঝোলটা যা হয়েছিল কি বলবো, ভালোই হয়েছে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপর দেখো আমি ভাত খাচ্ছিলাম, আর মাম্মাম ছোটো মাম্মাম দুষ্টু করছে, বলে না বড় দিদি সেদিদি থাকে তো মায়ের আর এক রূপ। দেখো আমি ওইভাবে ও দুষ্টু করলে ঘুম পাড়াই বলে, দেখো ওইভাবে বালিশটা নিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আমি ভাত খাচ্ছি, যেহেতু জেদ করছে আমার কাছে আসার জন্যে। দেখো ওইটুকুনি বাচ্চা মার যে কতটা বোঝে কি বলবো, খুবই ভালো আমার ওই বড় মেয়েটা, এত ঠান্ডা। সত্যি এরকম বাচ্চা পাওয়া খুবই ভাগ্য। ওকে যেটাই বলবো সেটাই শুনবে, আর জেদ তো একদম মোটেই করে না। ছোটোবেলায় যে কি একটা বাচ্চা মানুষ করেছি না কি করেছি জানি না, যে ছোটোটা যে এত দুষ্টু, মাথা খারাপ করে দেয়। আর বড়টা খুবই ঠান্ডা ছিল। দেখো ফের আবার বিকেলে বৃষ্টি হচ্ছে, দুপুর দিকে, এটা হচ্ছে 2টা-2:30-এর দিকে বৃষ্টি হচ্ছে। দেখুন এখন বর্ষাকালের আকাশ এই ভালো এই খারাপ, 5 মিনিট রোদ্দুর দেয় তো 10 মিনিট বৃষ্টি, এইভাবে ভিজে পুড়ে ওর পাপা কাজ করে। দেখো এটাকে 5 বছর জন্মদিনে বড় মামামের ওর পাপা গিফট করেছিল, তার ছোটো মামামের জন্য বার করতেই পারেনি। এই যে সবসময় ওর উপরে উঠে দুষ্টুমি করে, তো আজকে কী মন হয়েছে, ছোটো মামা ঘুমাচ্ছিল, তা বললো মা ওইটাকে বার করে আমি হোমওয়ার্ক করবো, তাই করো।
আমি বসে বসে হোমওয়ার্ক করছিল। আর ছোটো মামা উঠে গেছে, এখন যে দইটা নিয়ে খেলা করবে। তারপরে উঠেছে, আম কেটে দিলাম, দুই বোনও খেয়ে নেবে, নিয়ে তারপরে একটু রাস্তা দেখে নিয়ে যাব মাঠের দিকে। মানে এখন বৃষ্টি থেমেছে, একটু তাও বাইরে বার করব। তারপর দেখো দুধটা জাল দিচ্ছিলাম, দুধটা ফেটে গেছে, মানে কেটে গেছে, আর তো দেওয়া যাবে না। তো গ্যাসটার এই জায়গাটা কত সুন্দর লাগছে কি বলবো, দেখো বন্ধুরা। আর এই যে এইটা আমার শাড়ির ক্যাটালগ ছিল, ওই রকম একটা আমার শাড়ি ছিল, ওই যে ওই লেবুটা সরালাম, সেম ওরকম একটা শাড়ি ছিল আমার, মানে আছে, নিয়েছি। মানে এই শাড়িটা তখন খুবই উঠেছিল, আর ওর পাপা আমার 1 বছর ওই শাড়িটা দিয়েছিল, খুবই ভালো লাগে। আর কালারটা এত সুন্দর কি বলবো, ডিজাইনটা মানে প্রিন্টটা ওরকম, আর কালারটা ঠিক ওরকম, আর বডিটা ওরকম, আর লাল ভিতরে, খুবই ভালো লাগলো। আর দুধটা দেখো কী অবস্থা, মানে বাচ্চাদের জন্য গরম করলাম, ওরাই খেতে পারলো না, দেখো পুরো দুধটাই ফেটে গেছে। দুধ এই একটা হচ্ছে সূক্ষ্ম জিনিস, মানে 19 থেকে 20 হলেই মানে কেটে যাবে, টাইমে না জাল দিলে, ঠিকঠাকভাবে না করলে ঠিক কেটে যায়। তাই ছানা বার করার জন্য নিচে রেখে দিলাম। ওদেরকে ওই পার্লে-জি বিস্কুট এনে দিয়েছি, দুই বোনকে দুটো, ওই খেয়ে নেবে ভিজিয়ে পানি দিয়ে। দেখো সত্যি মানে রান্নাঘর পরিষ্কার থাকলে খুব একটা শখ আছে যে একটা ছোট্ট মতন আমার রান্নাঘর করব। জানি না উপরওয়ালা আমার ওই শখটা কবে পূরণ করবে। তোমরা দোয়া আশীর্বাদ দিও যাতে আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। তোমরা সাপোর্ট করো একটু, যাতে আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি, মানে আমার নিজস্ব একটা সব কিছু হবে, এই আমার হচ্ছে কি আশা। তো দেখো জায়গাটা খুবই ভালো লাগছিলো। আর দিনের বেলা হয়তো লাইটের আলো হয় না, কিন্তু রাত্রে বারান্দাটা খুবই আলো লাগছিলো। এই দেখো তারপর বড় মামাম আর ছোটো মামাম মানে খেলা করছে বসে বসে। ছোটো মামাম ছড়া বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল। আর আমি বলে দিচ্ছি, সাথে সাথে ও বলছে, দেখো। আর এইবারে চেয়ারে বড় মামা বসে আছে, আর দেখো টুইঙ্কেল টুইঙ্কেল বলছে। এত সারাদিন এত পাকা পাকা কথা বলে কি বলবো, কিছু বলার নেই। এই দেখো দিদি বলছে, বলো দিদিকে চুপ করতে বলছে। এবার ওদেরকে দুজনকে খাইয়ে দেবো, মানে যেহেতু রাত হচ্ছে, এবারে ঘুমিয়ে পড়বে বড় মামা। এই দেখো তার মধ্যে পাপা চলে এসছে। এই দেখো ওদের জন্য আঙুর নিয়ে এসছে, ছোটো মামা আঙুরটা খেতে পছন্দ করে। দেখো তোমাদেরকে দেখাচ্ছে, আমি ভিডিও করছি বলে দেখাচ্ছে। আর বলছে মামাম কুল, ও আঙুরটাকে কুল বলে, ওই জন্য মামাম কুলটা বার করে দাও, তো ওই আবার বার করে দিলাম। আর এদিকে নিয়ে এসছে আম নিয়ে এসছে, আর কিছু সদাই খুব বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য সদাইগুলো আনতে দিয়েছিলাম। মানে সারাদিন যে ক টাকা ইনকাম করে সবই সংসারের পিছনে খরচা হয়ে যায়। তারপরে তো আমার অনেকগুলো টাকা লোন আছে, প্রায় হিসেব করে তোমাদের বলবো, মানে মাসে 1600 টাকা তো একদিকে দিতে হয়, আবার সপ্তাহে সপ্তাহে আছে 725 টাকা করে একটা কিস্তি, ওটা সপ্তাহে। আর হচ্ছে 1620 টাকা ওটা হচ্ছে মাসে, এইগুলো কিস্তি আমাকে টানতে হয়। দেখো তারপরে আলু নিয়ে এসেছিলো, আলু বাড়ন্ত হয়ে গেছিলো। আর মামামের নিমকি আর বিস্কুট ফুরিয়ে গেছিলো, বিস্কুট আনতে দিয়েছিলাম। তো এখন ওইভাবে থাক, সকালে কোটের মধ্যে ভরে নেবো। আর দেখো ভিজে জামা কাপড়গুলোই রয়েছে, এখনও মেলা হয়নি। ওর পাপা চলে এসছে, ওই যে বসে আছে, আর মামামরা খাটে আছে। তারপরে যে ওইটার মধ্যে ওর ফলটা রাখবো, ওই দেখো দেখো সব এগুলো ছড়েছে, আঙুরগুলো ছড়ে ছড়ে দেখো নষ্ট করছে। আর যেহেতু অফ সিজনে একটু মানে খুব একটা মিষ্টি ছিল না আঙুরটা, একটু টকটক মতন ছিল। আমি রাত্রে ভয়েস অ্যাড করছি, যেহেতু দিনের বেলা মামাম জ্বালাতন করে। ওর পাপা এই যে আঙুর নিয়ে এসছে, আঙুরগুলো রেখে দিলাম। এবার দুজনের জন্য ভাত বেড়ে নিলাম। এই যে ভাত, পটল ভাজা, ডাল, দুপুরে যে রান্না করেছিলাম সেইটাই আছে, আর এক্সট্রা করে আর কিছু রান্না হয় না, আমাদের একবারই রান্না হয়। এই যে ডিমের তরকারির কালারটা দেখো, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমরা লঙ্কার গুঁড়ো খাই না, খুবই কম খাই, কালারটাও সুন্দর এসছে। আম কেটে নিয়েছি, তাহলে আমরা এখন খেয়ে নিই,
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমার মাম্মামদের জন্য আশীর্বাদ ও ভালোবাসা দিও। আজকে আমার ব্লগটা এইখানে শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো।